হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আর এখন হচ্ছে সকাল ওই 7:30 মতো বাজে, আর আজকে শুক্রবার। আর এই যে দেখো, আমি ব্যাগপত্র সব গোছাগাছি শুরু করে দিয়েছি, কারণ 2 দিন থেকে মায়ের বাড়িতে রয়েছি। ষষ্ঠীর দিন এসেছিলাম, মানে ষষ্ঠীর দিন হচ্ছে বুধবার এসেছিলাম। বুধ বৃহস্পতি দুই দিন থেকেছি, আর আজকে হচ্ছে শুক্রবার। এই যে রেডি হয়ে নিচ্ছি, আজকে বাড়ির দিকে রওনা দেব। আমি যখনই মায়ের বাড়ি আসি এই 2 দিন 3 দিন, খুব জোর 4 দিন মতো থেকে আবার বাড়ি চলে যায়। কারণ হাজব্যান্ডের অফিস থাকে, ওকে সকালে রান্নাবান্না করে দেওয়ার ব্যাপার থাকে, আবার দুপুরে রান্নাবান্নার ব্যাপার থাকে, তারপরে আরও সংসারের কাজকর্ম থাকে। তো সেগুলো আমার শাশুড়ি মা একাই তো সামলাতে পারবে না। তো সেই জন্য আমি যখনই মায়ের বাড়ি আসি এই 3 দিন কি 4 দিন মতো থেকে আর বাড়ি চলে যাই। তো এই যে হাজব্যান্ড বললো যে 2 দিন তো থাকলে আর থাকতে হবে না, চলো বাড়ি, আবার কিছুদিন পরে আসবে। কারণ আমার হাজব্যান্ডের সামনে আবার ডক্টর দেখানোর ডেট আছে, তো সেই জন্য বাড়ি চলে যাচ্ছি। আর মনটাও একটু খারাপ, কারণ ভেবেছিলাম কিছুদিন থাকবো মায়ের বাড়ি এসে, তো থাকাটা হচ্ছে না, সেই জন্য মনটাও একটু খারাপ। আর দেখবে মায়ের বাড়ি এসে যদি 2-3 দিন মতো থাকা হয়, তো মনে হয় যেন ঠিক যেন একটা পোষায় না। তো সেই জন্য মনটাও একটু খারাপ। যাই হোক, কিছু করার নেই, আবার কিছুদিন পরে আসবো। আর এই যে দেখো, আমার মেয়ের কাণ্ডটা দেখো, ওর পাপাকে চশমাটা পরাতে যাচ্ছে, আর ওকে না চশমাটা পরে ভীষণ খুব সুন্দর লাগছিলো, খুব কিউট লাগছিলো। এই যে দেখো আর এই যে টুলটা দেখছো, এই টুলটা মানে আমার দাদা মানে বড় জেঠুর ছেলে আমার মেয়েকে এটা দিয়েছে, বেশ কয়েক মাস আগেই দিয়েছে। তো ওটা আমি ওখানেই রেখে দিয়েছি মায়ের বাড়িতে, ওটা আমি নিয়ে আসি না, যখন আমার মেয়ে যায় তখন ওটা নিয়ে খেলা করে। আর এরপরে এই যে দেখো, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর মা কিছুটা কয়েকটা আম ভরে দিয়েছিল, তো সেটা আমি এখন ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এই আমগুলো আমার মায়ের বাড়ির আম, গাছের আম। অনেক অনেক গাছে আম ধরেছে, কিন্তু আমি আনতে পারিনি, বাইকে আনাটা অসম্ভব, তো আমি কয়েকটা মতো নিয়ে এসেছি। এই যে দেখো গাছের আম। তো এরপরে দেখো, যে জামা কাপড়গুলো ওখানে গিয়ে পরেছিলাম বা মেয়েকে পরিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এসে এই যে সার্ফ জলে একটু ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিলাম, আর এখন ছাদে এগুলো একটু মেলে দেবো। আর এই ফুলটা দেখো ছাদের মধ্যে লাগানো আছে, তো এই ফুলটা দেখতে ভীষণ ভালো লাগছিল, তো সেই জন্য একটু ক্যাপচার করে নিলাম তোমাদের জন্য। আর এরপরে দেখো, বেশ বেলা হয়ে গেছে, তো মেয়েকে এখন স্নান করিয়ে দিচ্ছি, আর ও জল পেয়ে খুব আনন্দ করছে। আর ওকে স্নান করাতে গিয়ে আমিও ভিজে গেছিলাম, তো ওকে স্নান করিয়ে আমিও এই যে স্নান করে নিয়েছি। আর এখন এই যে ঘরটা একটু গোছাগাছি করে নেব। মায়ের বাড়ি থেকে আসার পর এই যে একটু ল্যাপটপ নিয়ে কাজে বসেছিল, আর পাশে মেয়েকে এই যে পুতুলগুলো দিয়ে খেলতে বসিয়েছিল। তো দেখো খাটটার কী অবস্থা। তো এখন আমি একটু বিছানাপত্রগুলো গুছিয়ে এই পুতুলগুলোকে একটু সাজিয়ে রেখে একটু গুছিয়ে নেব সব কিছু।
আর আমি যখনই মায়ের বাড়ি যাই আমার মেয়ের ওষুধ বলো, তারপরে পাউডার ক্রিম সব কিছু কিন্তু নিয়ে যায়। তো এই যে দেখো এখন ব্যাগ থেকে বের করে যে যেখানে ছিল, যে যেখানে থাকার জায়গা তাকে সেখানে এই যে রেখে দিচ্ছি। এরপরে দেখো ছাদে যে জামা কাপড়গুলো শুকিয়েছে, তো সেই জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এসে এখন ভাজিয়ে রেখে দিচ্ছি। এগুলো আলমারিতে ভরে রেখে দেবো। আমার মেয়ের জামা কাপড়গুলো আমি এই প্লাস্টিক বাক্সের মধ্যেই ভরে রাখি, যেগুলো আমি রেগুলার পরাই বা ছোটোখাটো যে জামাগুলো, তো সেই জামাগুলো আমি এই বাক্সটার মধ্যেই ভরে রাখি। আর যেগুলো ভালো জামা দামি জামা যেগুলো আর অন্য রকমের জামা, সেগুলো আমি আলমারিতে রেখেছি। আর এইগুলো আমি সবসময়তেই প্রায় পরাই, রেগুলার পরাই, তো এগুলো আমি এই প্লাস্টিক বাক্সের মধ্যেই ভরে রাখি। তো এখন দেখো সেই জামাগুলো শুকিয়ে গেছে, ছাদ থেকে নিয়ে এসেছি, ভাজিয়ে এই বাক্সটার মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে আমার কিছু জামা কাপড় রয়েছে, তো এগুলোকে এই যে ভাজানো হয়ে গেছে, এখন আলমারিতে ভরে রেখে দেব। আর এই যে দেখো আমার ঘরটা পুরোটা একটু গোছাগাছি করে নিয়েছি। আর এই যে দেখো আমার মেয়েটার কাণ্ড দেখো, আমি একদিকে গোছাগাছি করছি আর ও কিন্তু সব এলোমেলো করে দিচ্ছে। ওই টিস্যু পেপার থেকে সব টিস্যুগুলোকে বের করছে, টুপি বের করেছে, জুতো বের করেছে, আমি গোছাই আর ও সব এলোমেলো করে দেয়। আচ্ছা, আসলে বাচ্চা তো এগুলো একটু সামলাতেই হবে। আর আজকে রান্নাবান্না আমার শাশুড়ি মাই করেছে, আমি শুধু তরকারিগুলো একটু কেটে দিয়েছিলাম। আর এই যে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছে, শাক করেছে, আর বাটা মাছ ছিল, বাটা মাছ দিয়ে ঝোল করেছে। তো এখন হাজব্যান্ডকে খাবার দেবো খেতে, আর আমার মেয়েকেও খাইয়ে দেবো। এই যে তরকারিগুলো, এই যে দেখো দুজনকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ও নিজে হাতেই তুলে তুলে খাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর যারা নতুন রয়েছো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল বাটনটি টাচ করে দেবো। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর এই যে দেখো আমার মেয়ের খাওয়াটা দেখিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা শেষ করছি। আর আমি এই চ্যানেল আমি একদমই নতুন, তো আমি যদি কোনো ভিডিওর মধ্যে ভুলভ্রান্তি কিছু বলে ফেলি বা তোমাদের মনে হয় যে ভুল হচ্ছে, তো প্লিজ আমাকে ছোট বোন বা দিদি হিসেবে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের এই যে সাপোর্ট বা পাশে থাকাটা আমার একান্তই প্রয়োজন। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি একটু এগোতে পারবো না। তো তোমরা আমার প্লিজ পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো এখানে শেষ করছি।